যানজট আর তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, নেতিবাচক প্রভাব পড়ছে দেহ মনে। অফিস, হাসপাতাল ও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারা মানুষেরা যানজটের ভোগান্তির রেশ টেনে যান গোটা দিন। আর চালকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রতিনিয়ত। আর রাজধানীর যানজটের জন্য কিছু মানুষের আইন না মানার প্রবণতাকে দুষলেন ট্রাফিক পুলিশ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বর্ষা মৌসুম শেষ হবার এখনো বেশ কদিন বাকি। এরই মধ্যে কমেছে বৃষ্টির প্রকোপ। আকাশ জুড়ে রোদ মেঘের লুকোচুরি, কিন্তু বৃষ্টির দেখা নেই। আবার ইট কাঠের নগরীতে খানিক বৃষ্টির পরই অনুভূত হয় ব্যবসা গরম। বিশ্বব্যাংকের তথ্য বলছে, রাজধানী ঢাকার যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। ফলে রাষ্ট্র ও জনগণের সম্মিলিত আর্থিক ক্ষতি হয় বছরে প্রায় ৩০,০০০ কোটি টাকা। রাজধানীর বেশিরভাগ সড়ক মহাসড়কের কোথাও থেমে থেমে, আবার কোথাও ঠায় দাঁড়িয়ে আছে যানবাহন। এতে করে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী ও শিক্ষার্থীরা। মানসিকভাবে আমরা বিপর্যস্ত। এই জ্যামের কারণে প্রত্যেকটা মানুষই কষ্ট করছি আমরা। ৩-৪টা গাড়ি আমি পারলাম না উঠতে, এত বেশি। পরে এখন বিকল্প চিন্তা করতেছি, এখানে যে ওই মেট্রো রেলে ফার্মগেট যাব, মানে একটু অনেক ঘুরে যেতে হবে। হ্যাঁ, এটা তো অনেক প্যারাদায়ক। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে দিনের পরবর্তী সময়ে অধিকাংশ মানুষই আর স্বাভাবিক কাজকর্মে মন বসাতে পারেন না। বোরিং ফিল লাগে, মন তো খারাপ লাগে। এখন কি করার, গাউসিয়া থেকে পুরাটাই জ্যাম ছিল 300 ফিট পর্যন্ত। 300 ফিট দিয়ে একটু ফ্রি ছিল, এখন আবার জ্যাম। অনেক খারাপ লাগতেছে, এখনো নাস্তা করি নাইনি। আমার তো অফিস টাইম 10:30 থেকে মূলত, তাহলে আমার এখানে বাসেই 10:30 বেজে গেছে। আমাদের প্রত্যেক দিনই লেট হচ্ছে। চালকরা বলছেন, যানজটে পড়ে প্রতিদিনই তাদের আয়ের পরিমাণ কমে যায়। এতে করে সংকটে পড়ছে জীবন জীবিকা। আমাদের আর্থিক ক্ষতি তো অবশ্যই হয়। আমরা যেখানে 3 টিপ মারি সেখানে আমাদের 6 সিঙ্গেল হওয়ার কথা, সেখানে আমাদের 3 সিঙ্গেল 4 সিঙ্গেল হচ্ছে। ভাড়া লস হয়, তেল লস হয়, সব দিক দিয়েই মালিক তো রাস্তা টাকা পাই না। আর কিছু মানুষের আইন না মানার প্রবণতাও যানজটের অন্যতম কারণ বলছেন ট্রাফিক পুলিশ। কিছু মানুষের মধ্যে আইন ভঙ্গ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। আমরা রাস্তায় বলি, এই যে আগে আমরা এখানে দাঁড়ায় থাকলে কেউ এখানে দাঁড়াইতো না, চলে যাইতো ইশারা দিলে। এখন ওরা শুনতে চাচ্ছে না। গণপরিবহন খাতে বিদ্যমান বিশৃঙ্খলা, অরাজকতা ও যানজটের একটি বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।